ইসলামের উত্থানের আগে মক্কা নগরী অভয়ারণ্য ছিল। সমুদ্রতল থেকে ৯০৯ ফুট উপরে একটি সংকীর্ণ উপত্যকায় শহরটি অবস্থিত। বিশ্বের চতুর্থ উচ্চতম ভবন মক্কা রয়্যাল ক্লক টাওয়ার এই শহরে অবস্থিত। এই টাওয়ারের মেঝের আয়তন সারা বিশ্বের তৃতীয় বৃহত্তম। পৃথিবীতে মানবজাতির ইবাদাতের জন্য সর্বপ্রথম যে ঘরটি নির্মাণ করা হয় তা এই কাবা ঘর। এটি বরকতময় ও বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শক। এটি সৌদি আরবের মক্কা শহরের মসজিদুল হারামের মাঝখানে অবস্থিত। প্রকৃতপক্ষে মসজিদটি কাবা ঘরকে কেন্দ্র করেই তৈরি করা হয়েছে। সহিহ বর্ণনা অনুযায়ী এই ঘরটি সর্বপ্রথম নির্মাণ করেন মানবজাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম, আর সর্বশেষ নির্মাণ করেন কুরাইশরা, যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও শরীক ছিলেন এবং তিনি হাজরে আসওয়াদকে কাবা ঘরের দক্ষিণ পূর্ব কোণে স্থাপন করেন। এটি জান্নাত থেকে আগত ইয়াকুত পাথর, যার ভাঙা টুকরোগুলি পাথরের একটি আংটি দ্বারা বেষ্টিত করে রূপার একটি ভারী ব্যান্ড দ্বারা একসাথে করে রাখা হয়েছে। এই নির্মাণে ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তির কিছুটা পরিবর্তন ঘটে। কাবাঘর সংলগ্ন উত্তর দিকে অর্ধ চাঁদের ন্যায় গোলাকার অংশ কাবাঘর থেকে বাদ পড়ে, যা হাতিম নামে পরিচিত। কাবাঘরের দুটি দরজার পরিবর্তে পূর্ব দিকে শুধু একটি দরজা রাখা হয়। এটি মাতাব থেকে ৭.৫ ফুট উঁচুতে নির্মাণ করা হয়, যা ২৮০ কেজি খাঁটি সোনা দিয়ে তৈরি, যার মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭০ কোটি টাকা। সর্বশেষ হাজ্জাজ ইবনে ইউসুফ কাবাঘর নির্মাণ করেন এবং সেই কাঠামো এখনও অবশিষ্ট রয়েছে। হাল আমলে বাদশাহ ফাহাদ ইবনে আব্দুল আজিজ সবচেয়ে ব্যয়বহুল সংস্কার কাজ করে কাবাঘরের সৌন্দর্য বহুগুণ বর্ধিত করেন। কাবা শব্দের অর্থ চার কোণ বিশিষ্ট। চার কোণ বিশিষ্ট ঘর হওয়ায় এটিকে কাবা ঘর বলা হয়। এর উচ্চতা ৫০ ফুট, দৈর্ঘ্য ৪০ ফুট এবং প্রস্থ ৩৫ ফুট। এর ভেতরে ঠিক মাঝখানে ২৭ ফুট লম্বা ৩টি কাঠের খুঁটি রয়েছে। প্রতিটি খুঁটি স্বর্ণের কারুকার্য খচিত বেল্ট দিয়ে মোড়ানো। ছাদে ঝোলানো আছে ঝাড়বাতি। পশ্চিম দক্ষিণ কোণে ছোট এক পাল্লার দরজা বিশিষ্ট একটি কুঠুরি রয়েছে, যার ভেতর একটি সিঁড়ি রাখা আছে। কাবা ঘরের ছাদ পরিষ্কার ও গিলাফ পরিবর্তনের সময় ছাদে ওঠার জন্য এটি ব্যবহার করা হয়। মেঝে ও চারপাশের কর্নারগুলো কালো মার্বেল পাথর দিয়ে মোড়ানো। চারপাশের দেয়ালগুলো মেঝে থেকে উপরে ৪ মিটার পর্যন্ত কারুকার্যময় মার্বেল টাইলস দ্বারা এবং তার উপর থেকে ছাদ পর্যন্ত বাকি ৫ মিটার দেয়াল কাবার প্রাচীন গিলাফ দিয়ে মোড়ানো। সুগন্ধি মিশ্রিত জমজমের পানিতে ডুবানো কাপড় ব্যবহার করে কাবার অভ্যন্তর পরিষ্কার করা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপর দাঁড়িয়ে কাবাঘর নির্মাণ করেছিলেন তাই মাকামে ইব্রাহিম। এতে তাঁর পায়ের চিহ্ন এখনও বিদ্যমান রয়েছে। এটিও জান্নাত থেকে আগত ইয়াকুত পাথর। কাবাঘরের নির্মাণ কাজ শেষে এই পাথরের উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম সারা বিশ্বের মানুষকে হজের জন্য আহ্বান জানিয়েছিলেন। বর্গাকৃতির পাথরটি চারদিকে লোহার বেষ্টনীর মধ্যে ক্রিস্টালের একটি বাক্সে কাবাঘরের পূর্ব দিকে ১৪.৫ মিটার দূরত্বে রাখা হয়েছে। তাওয়াফ শেষে মাকামে ইব্রাহিমের পেছনে ২ রাকাত সালাত আদায় করতে হয়। জায়গা না পেলে অন্য কোথাও সালাত আদায় করলেও এ বিধান পালন হয়ে যায়। হাদিসে এসেছে, হাজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিম পাথর দুটিকে আল্লাহ আলোহীন করে দিয়েছেন। যদি তিনি এসবকে আলোহীন করে না দিতেন তবে তা পূর্ব পশ্চিমকে আলোকিত করে দিত। কাবাঘর কালো সিল্কের উপরে স্বর্ণখচিত ক্যালিগ্রাফি করা কাপড়ের গিলাফে আবৃত থাকে, যা প্রতি বছর পরিবর্তন করা হয়। এই কাপড়ের মধ্যে সুতা দিয়ে কালেমা শাহাদত লেখা হয়। এর ২/৩ স্থানে কোরআনের বাণী স্বর্ণ দিয়ে এমব্রয়ডারি করা হয়। মক্কার একটি বিশেষ কারখানায় তৈরি করা হয় এই গিলাফ, যা তৈরিতে প্রায় ৭০০ কেজি প্রাকৃতিক রেশম ব্যবহার করা হয়। রেশম থেকে সুতা তৈরি করে সেগুলোকে কালো রং করা হয়। সেই সুতা দিয়ে তৈরি করা হয় এই গিলাফ। সময় লাগে ২০০ জন সুদক্ষ কারিগরের ৮ থেকে ৯ মাস। ব্যয় হয় ৬ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৫ কোটি টাকা।
প্রত্যেক বছর হজের দিন তথা ৯ জিলহজ ফজরের পরপরই পরানো হয় নতুন গিলাফ। মোট ৫ টুকরা গিলাফ বানানো হয়, ৪ টুকরা চারদিকে এবং পঞ্চম টুকরাটি কাবা ঘরের দরজায় লাগানো হয়। গিলাফ তৈরি করার পর তা কাবা ঘরের চাবিরক্ষক বনি সাইবা গোত্রের মনোনীত খাদেমের কাছে হস্তান্তর করা হয়। পুরাতন গিলাফ ঠিকভাবে টুকরো টুকরো করে প্রতি বছর বিভিন্ন মুসলিম সরকার প্রধান ও গণ্যমান্য ব্যক্তিদের উপহার দেওয়া হয়।